সুযোগ জ্ঞাপন করছি। আমরা সাংবাদিকদের এই প্রোগ্রামে প্রেস ক্লাবে এসে বক্তব্য দেব। এটা 24-এর 5 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের চিন্তায়ও ছিল না, মাথায়ও ছিল না। এই জন্য আলহামদুলিল্লাহ সুযোগ জ্ঞাপন করছি। আমরা দীর্ঘ 17টি বছর গোপনে প্রোগ্রাম করেছি, লুকিয়ে প্রোগ্রাম করেছি। দিনাজপুরের প্রোগ্রাম আমরা ঠাকুরগাঁয়ে গিয়ে করেছি। আমরা আমাদের বাসায় থাকতে পারিনি। আমরা দীর্ঘদিন আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে আমরা বসতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানে বসেছি, সাথে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ছাত্র জনতার কল্যাণে এটা বিপ্লবের মাধ্যমে এটা পরিবর্তিত একটা বিশেষ সময় এবং মুহূর্তকে উপলক্ষ করে আমরা একত্রিত হয়েছি। এই একত্রিত হওয়ার পিছনে যে কারণগুলো আছে সেটা মূল কারণ হচ্ছে আমাদের এই স্বাধীন সার্বভৌম একটি দেশ বাংলাদেশকে আমরা কীভাবে আগামীতে তৈরি করবো বা তৈরি করতে চাই। এটারই একটা অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ আমাদের হচ্ছে আমাদের একটা বিশেষ লক্ষ্য এবং আমাদের দেশকে গঠন করার জন্য আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকার মধ্যে আমরা থাকি বা আমরা সাধারণ জনগণরা প্রত্যাশায় থাকি সেটি হচ্ছে আপনারা যারা এই সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনাদের দ্বারা যে সমস্ত নিউজগুলো আমরা পাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, সেই নিউজগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের সান্ত্বনা, আমরা আমাদের পরিকল্পনা, আমরা আমাদের চিন্তাভাবনাকে সামঞ্জস্যভাবে রাখতে পারি। আজকে যে সাংবাদিক ভাইরা আছে, আসলে এই সাংবাদিক পেশাটা অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা পেশা। আমরা গত জুলাইতে যেহেতু স্বাধীনতা যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু আমরা দেখেছি বা আমি দেখেছি গত জুলাই সেই বিভীষিকাময় দিনগুলোতে আমাদের দিনাজপুরে যে ঘটনাগুলো ঘটেছিল, আমি একটি জায়গা বা মুহূর্তে আমি দূর থেকে অবলম্বন করার সুযোগ পেয়েছিলাম। দেখেছি যে আমাদের সাংবাদিক ভাইরা আপনারা এদিকে অত রকমের বিপদ অথচ আপনারা চাচ্ছেন এক প্রকৃত মুহূর্ত, প্রকৃত ঘটনা জনসাধারণের জন্য উপস্থাপনের জন্য আপনারা জীবনে ঝুঁকি নিয়ে যে প্রতিবেদনগুলো আমাদেরকে দিয়েছে। এভাবে কিন্তু সারা বাংলাদেশে যত সাংবাদিক ভাই এবং বোনেরা দায়িত্ব আছে, আপনাদের সেই নিউজগুলো দেখেই কিন্তু আমরা সেই মুহূর্তগুলো অবগত পেয়েছি।